মা এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি বৈকুণ্ঠে থাকো, তুমি ভগবানের কাছে থাকো, আর তুমি জানো না? বলে না। তো মা তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছে গিয়ে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আমার নারদের বাবাকে ব্রহ্মা বলে, ব্রহ্মার কাছে যাই, উত্তরটা নিয়ে আমি বলে যাব। তা নারদ মুনি ব্রহ্মলোকে গেছে, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, প্রভু পিতার কাছে গিয়ে ডাকছে, ও পিতা, পিতা যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবা তুমি চারটে মুখ তুমি জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাই গো? বাবা গাঁজা খায় দেখেছো? আমার কোনদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? তাহলে বলছো কেন? কারণ বাবা গাঁজা খায় না, বাবা তো বৈষ্ণব। তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি খাবে বলে নেয়। আর যারা বৈষ্ণব হয় তাদের তো নেশা বর্জন করতে হবে মা, কোনো নেশা চলবে না। তাহলে খবরদার আজকের পর থেকে কেউ বলো না যে বাবা গাঁজা খায়, কেমন? তা এইবার বাবার বাড়িটা কোথায়? কৈলাস। বাহ। এইবার নারদ আর ব্রহ্মা বাপ্পাটা দুজনে গেছে কৈলাসে ভোলানাথের কাছে, আর নন্দী ভিঙ্গিকে ডাকছে, এ নন্দী ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? বাবাকে খুঁজে পাচ্ছে না কৈলাসে, কারণ কৈলাস ছাড়া বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো মা কোন জায়গা? শ্মশান। বেশ, শ্মশান। ধ্যানাযোগে বসেছে, আর ধ্যানাযোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়। বাবার বাহনটা কি গো? ইঁদুর। ইঁদুর ইঁদুর? ঢেকি? ঢেকি। কে বললো ঢেকি? শিব ঠাকুরের বাহন ঢেকি হয়? ষাঁড় মানে বৃষ। তাহলে বাবা কি করছে? ষাঁড়ের পিঠে উঠে বাবা ঘুরে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা চড়ে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা বলো শিব গো, বাবা বলো শিব, আমারে বাবা বলো শিব গো, বাবা বলো শিব। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমারে বাবা বলো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বলো শিব, ও শিব গো, মন্দিরের বাবা বলো শিব। আবার শ্মশানে মশানে থাকে, তাই হচ্ছে ভাই মাকে, শ্মশানে মশানে থাকে, তাই হচ্ছে ভাই মাকে, হরি হরি বলে গো, হরি হরি বলে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই, হরি বল হরি বল, বাবা বলে শিব গো, শিব গো। ওই মন্দিরে বাবা বলো শিব, শিব গো, মন্দিরের বাবা বলো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামীটা কে? যেই না বলেছে নামের নামীটা, একজনই তো পিছনে বাঁশিটা বাজাচ্ছে। কি গো
এইটা তো নামের নাম। তা যেই না বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? বাবা ভোলানাথ, নারদ, শিব ঠাকুর, নারদ আর ব্রহ্মা, এরা তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, ও প্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আবার ভগবান যার নাম সবাই গায় সবাই শোনে তিনি জানে না, তাহলে জানে কে? বলে আমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলামে বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যারা রাজ তলায় নিশি যাপন করে, আজকে তার কাছে চলে যাও, আর গেলেই উত্তরটা পাবে। নারদ বলছে, ঠাকুর ভক্ত তো তোমার অনেক আছে। কি মায়ের, আপনারা কি ভক্ত নন? আমরা কি ভক্ত নই? আমার সম্প্রদায় কি ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত, তাহলে কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো? তা ভগবান বলছে, চলো আমি নিয়ে যাব। কোথায়? অনেকদিন যাওয়া হয়নি, মর্তের মাটিতে। বলে, ঠাকুর মর্তে তোমার ভক্ত থাকবে? হ্যাঁ, ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে, না রো, খাক দাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখুক না কেন, ওর মধ্যেও আমার ভক্ত আছে। চলো সেই ভক্তের কাছে যাব। ঠাকুর, তাহলে ভক্তের বাড়ি কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব স্নান। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি, মোরা করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের কাছে, বলি যাব আমরা সেই ভক্তের কাছে, বিষ্ণামে লইবার তলে, বলি যাব আমরা ভক্তের কাছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে সেই সন্দীপনী মণির আশ্রমে আজকের ভগবান যাকে গুরুদেব বলে স্বীকার করেছে, সেই গুরুদেবকে পরীক্ষা করবার জন্য যাচ্ছে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে সন্দীপনী মণিকে পরীক্ষা করতে আসছে। ও মায়েরা, এই সন্দীপনী মণি একটু আলাদা জগতের ভক্ত। আলাদা জগতের মানে কেমন? আমরা সকাল হলো, ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে
ঘর বাড়ি পরিষ্কার করে ভগবানের মন্দির পরিষ্কার করলাম, ভগবানকে খেতে দিলাম, তারপরে সেবা পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা সারাদিনে সব কাজ সেরে নেবে, তারপরে শেষে ভগবানের খেতে দিতে গেলে সে বেলা 2টো গড়িয়ে যাচ্ছে। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। আমার ব্যাটারি মানে বোঝো তো, বিছানায় চা না খেলে তাদের অলসতা কাটে না। অনেকে আছে না, আমি নিন্দা করছি না, তারাও ভক্ত নয় আমি বলবো না, অনেক ধরনের ভক্ত আছে। তো আজকে সন্দীপনী মানে এক ধরনের ভক্ত। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতো। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে যমুনা স্নান করত। যমুনা স্নান করে মা ভিজে কাপড়ে গলদেশে বসনে দিয়ে দরজা ধারে এসে বসে বসে কাঁদে। কেন কাঁদে? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়। তাহলে কাঁদে কেন? আমার দুয়ারে একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে আমি নিজে সেবা করব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। মানে অনেক ধরনের ভক্ত না, এই ভক্তটা একেবারে আলাদা। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর বৈষ্ণব সেবা দিয়ে দরজার ধারে বসে বসে কাঁদছে দয়াময় আমার দুয়ারে। আজকে সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেল। যা ভিক্ষা করে পেয়েছে পারসটা সাজিয়েছে, ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না আমার ডাক একবার শুনতে? এত কাঁদি এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? একেবারে দেখো দেখো না ওগো তুমি নাকি ভক্তে ভগবান। এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? আমি কোথাও গেলে উত্তর দাও। পাবনে দেখা ওগো দয়া আমি একবার দেখা দাও। কোথাও ডাকিলে উত্তর দাও। প্রভু তোমার কৃপা
ওগো দয়া দেখা দাও দেখা দাও দেখা বসে বসে ভগবানের চরণে কাঁদছে। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা লীলাটা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর নেব, তারপরে বাবা আমি ঘরে যাব, তার আগে যাব না। আর উত্তর যদি দিতে না পারো তাহলে হরিবাসর থেকে আমি আর যাচ্ছি না, এইটা মনে করে রেখো কেমন? আমি উত্তর নেব তারপরে ফিরবো। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, যেটাই বসেছেন। বেশ, নিচে বললে আবার ভুল হবে বাবা, নিচে মানে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, আর নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, বাহ, বড় ভালো লাগলো যে আমার দিদি ভাইয়েরাও ভিক্ষাইতে বেরিয়েছে। এটা সব থেকে বড় পাওয়া, ভগবানের জন্য ভিখারি। কিন্তু আজকের কিন্তু রাজ ঐশ্বর্য যাই পড়ে থাকুক না কেন, আজকে রাজরানী নয়, এখন ভিখারি। কারণ কলিযুগে এই ভিক্ষা করে গোবিন্দ সেবার কাজে কিছু দাও, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই ভালো লাগলো আপনাদের বইটাতে এসে যে আমার দিদি ভাইরা, সব জায়গায় তো আমার ভাইয়েরা দাদা ভাইরা বেরোয়, কিন্তু এখানে ভালো লাগলো যে আমার এই দিদি ভাইরা বোনেরা ভিক্ষা করতে বেরিয়েছে। সবাই দেবেন কেমন? ওরা তো রাজরানী হয়ে যায়নি, ওরা ভিখারি হয়ে গেছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যেই না নারদকে দেখেছে মর্তধামের মা, মর্তধামের মা নারদকে দেখে বলে বলেন, ও নারদ, নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতি কি হয় গো? আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, যেমন সুন্দরভাবে বসেছিলেন তেমন থাকে। তা যেই না বলেছে, নারদ বলছে, আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনের ছদ্মবেশে দরজায় এসে গেছে। আমাইরা বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। আমরা জানি সবাই, মানি কজন? দুপুর বেলা হয়তো খেতে বসেছে মা, সেই সময় কোনো ভিখারি এসে বলল, মা দুটো খেতে দিবি? অনেক অনেক মেয়েরা আছে দেখবে মুখের ওপর বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে টেতে দিতে পারবো না। তবে আপনারা নন, আমি আমার এলাকায় নিজের চোখে দেখেছি তাড়িয়ে দিতে। চরম ধরে বলে যাই, বাবা যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কেউ আসে,